আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি বিষয় আপনাদেরকে কিউ ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে তার মধ্যে আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। আমরা একটি ওয়েতে আইএসপি ম্যানেজ করার জন্য ব্যান্ডউইথ কিভাবে আমরা কাস্টমারদেরকে ভাগ করে দিতে পারি সেই বিষয়টার জন্য আমরা আসলে আজকের ভিডিওটা করতেছি। এখানে দেখেন আমরা আইএসপি থেকে কানেকশন নিয়েছি ইথার 2 এর মাধ্যমে মাইক্রোটিকের মধ্যে এবং ইথার 5 হয়ে আমরা তিনটা ব্লককে 192.168.1.0.24 কে 1 MB ব্যান্ডউইথ দিব, প্রত্যেকটা কাস্টমারকে আলাদা আলাদাভাবে দিব এবং 2 MBর জন্য আমরা এই ব্লককে 2 MB ব্যান্ডউইথ দিব এবং এই ব্লকের ইউজারদের জন্য আমরা 3 MBর চাঙ্ক তৈরি করব। তিনটার জন্য আলাদা আলাদা চাঙ্ক তৈরি করব, কারণ এই ইউজাররা চাইলেও যেন ইন্টারনেটের ব্যান্ডউইথ এর থেকে বেশি না পায়। তো এটা করার জন্য আসলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আসলে PCQ এর মাধ্যমে এটা করে থাকবো। যাই হোক, আমরা এটা মিনিমাইজ করে দিয়ে আমরা আমাদের উইনবক্সে ঢুকলাম। উইনবক্সে দেখেন আমরা আমাদের ল্যান পোর্শনে এই ল্যান ইউজারের ইউজারের জন্য তিনটা ল্যান আইপি ব্লক আমি তৈরি করেছি এবং এখানে তিনটার জন্য আমাদের তিনটা কিউ তৈরি করতে হবে। সিম্পল কিউ যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম কিউতে, সেমভাবে করতে হবে। আমরা সব ডিটেলসই দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা কিউ টাইপসে গিয়ে আমাদের কিউ টাইপটা তৈরি করে নিতে হবে। কিউ টাইপটা আমরা PCQ এর মতো করে আইএসপি ম্যানেজ করার জন্য আমরা এইভাবে করব। আমরা এখানে লিখে নিয়েছি যাতে সহজে আমরা কপি করে দ্রুত সময়ের মধ্যে করতে পারি। যাই হোক, আমরা সর্বপ্রথম কিউ টাইপে যাব। কিউ টাইপে গিয়ে প্লাসে ক্লিক করব। আমাদের 1 MB ইউজারের জন্য আমি প্রথম আপলোড ব্যান্ডউইথটা এনশিওর করব। PCQতে যাব, 1 MB 1 M লিখবো, এখানে সরি বড় হাতের এমটা লিখে দিবেন এবং এখানে সোর্স আইডি ক্লিক করে অ্যাপ্লাই দেব এবং আবার প্লাসে ক্লিক করব। আমরা এখান থেকে 1 MB ইউজারের জন্য ডাউনলোড সিলেক্ট করব। এখানে কিউ এর নাম দেব 1 MB ইউজার ডাউনলোড। PCQ এ যাব, এখানে 1 M লিখে ডেস্টিনেশন অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই ওকে। এর আগে আমি যে ক্লাস করেছি সেখানেও আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম। এখন 1 MBর জন্য আমাদের দুইটা কিউ রেডি হয়ে গেল, একটা ডাউনলোড এবং আপলোড। এখানে একটি চাঙ্ক আমাদের রেডি 1 MBর জন্য। আমরা এখন 2 MBর জন্য করব। সেক্ষেত্রে 2 MBর জন্য 2 MB ইউজার আপলোড লিখলাম। এখানে PCQতে যাব, এখানে 2 M এবং এখানে সোর্স অ্যাড্রেস আমি অ্যাপ্লাই ওকে দিব এবং আমরা 2 MBর জন্য এখন ডাউনলোড করব। ওকে, অ্যাড করার জন্য 2 MB ইউজার ডাউনলোড লিখলাম। PCQ সিলেক্ট করব, 2 M লিখব। সোর্স এটা ডেস্টিনেশন অ্যাড্রেস হবে, সোর্সটা হবে না। এটা ডাউনলোডের ক্ষেত্রে ডেস্টিনেশন এবং আপলোডের ক্ষেত্রে সোর্স ইউজ করতে হয়, দেখেন। এবং আমরা এইভাবে 3 MBর জন্য একটি চাঙ্ক তৈরি করব। দেখেন, আমরা PCQতে যাচ্ছি এবং 3 M লিখব, সোর্স অ্যাড্রেস দিব আপলোডের জন্য এবং আমরা আবার যদি ওকে করি, আমরা 3 MB ইউজারের জন্য ডাউনলোড সিলেক্ট করব, PCQ সিলেক্ট করব, 3 M লিখব, ডেস্টিনেশন দিব, অ্যাপ্লাই ওকে। দেন এইভাবে আমরা তিনটা চাঙ্কি আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, 1 MBর জন্য করেছি, 2 MBর জন্য করেছি, 3 MBর জন্য করেছি। যাই হোক, আমরা এখানে নিচের দিকে আমাদের যদি ইউজারগুলো দেখি, 1 MBর জন্য আমাদের একটি কিউ লাগবে, 2 MBর জন্য একটি কিউ লাগবে, 3 MBর জন্য একটি কিউ লাগবে। 1 MBর জন্য যে কিউটা লাগবে সেই কিউটার জন্য আমাদের এই ব্লকটা আছে এবং 2 MBর জন্য এই ব্লকটা আছে 2.0/24 এবং 3 জন্য এই ব্লকটা আছে। সেক্ষেত্রে আমরা সিম্পল কিউতে চলে যাব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা 1 নম্বর কিউ এর জন্য যেটা লিখব 1 MB ইউজার, 1 MB ইউজার। এখানে আমাদের ব্লকটাকে আমরা দেখিয়ে দিব, /24 এর ব্লকটাকে দেখিয়ে দিব। এখানে আমরা সব আনলিমিটেড রাখবো, অ্যাডভান্সে চলে যাব। এখানে কিউ টাইপ শুধুমাত্র অনলি কিউ টাইপ আমরা চেঞ্জ করব। কিউ টাইপে গিয়ে আমরা 1 MB ইউজার আপলোড দেব, সরি যে আপলোডটা দিতে হবে, এটা আপনার খেয়াল করে করতে হবে। আপনি যদি আপলোডের জায়গায় ডাউনলোড দেন, ডাউনলোডের জায়গায় যদি আপলোড দেন, তাহলে কিন্তু এক ধরনের মেসাকার তৈরি হয়ে যাবে। যাই হোক, এটা আপনাদের খেয়াল করে দিতে হবে, আপলোড এবং ডাউনলোড আলাদা আলাদাভাবে দিতে হবে। অ্যাপ্লাই ওকে।
দেন আপনার 1 MB ইউজারের জন্য আপনার ব্যান্ডউইথ কনফিগারেশন ওকে। এবং এখন আমরা 2 MBর জন্য করব, সেক্ষেত্রে আমাদের 2 MB কিউটা আমরা লিখে নিব 2 MB ইউজার। এখানে আমাদের 2.0/24 এটা আমাদের হয়েছে। এখানে কিছু করব না, জাস্ট অ্যাডভান্সে যাব। এখানে কিউ টাইপে গিয়ে আমরা 2 MB আপলোড এবং কিউ টাইপে ডান পাশে দিব আমরা 2 MB ডাউনলোড। দেন আমাদের 2 MBর কিউটা রেডি। এখন আমরা 3 MBর জন্য করব 3 MB ইউজার। এখানে আমরা 3 MBর জন্য যে আইপিটা আছে সেই আইপিটা টার্গেটে দিব 192.168.3.0/24। এটা একটি 24 এর সিরিজ। এখানে আমরা 3 MBর আপলোড দিব প্রথমটাতে কিউ টাইপে এবং দ্বিতীয়টাতে আমরা 3 MB ডাউনলোড দিব। দেন অ্যাপ্লাই ওকে। আমাদের 3টা চাঙ্ক রেডি হয়ে গেল। আমরা এইভাবে ব্যান্ডউইথ এনশিওর করতে পারবো। এখন দেখেন আমি কিন্তু এখানে এই ব্লকের আন্ডারে আছি, 1 MBর ব্লকের আন্ডারে আছে। আমি আপনাদেরকে কনফার্ম করে দেখাচ্ছি। আমরা যদি ব্রাউজিং করি, আমরা মাইক্রোসফটের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে আমরা fast.com-কে হিট করলে দেখেন আমার চাঙ্কটা কিন্তু 1 MBর চাঙ্কে পড়ে গেছে। সেক্ষেত্রে দেখেন ব্রাউজিং, সরি আমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নিই। ওয়াইফাই ডিসকানেক্ট করলে আমি একটি ব্যান্ডউইথ পাচ্ছি। ব্যান্ডউইথের মাধ্যমে আমরা দেখেন 1 MBর উপরে হয়তো পাবো না, কারণ আমি যেহেতু 1 MB আমার জন্য বরাদ্দ আছে। দেখেন আমরা kbps ব্যান্ডউইথ পাচ্ছি। হ্যাঁ, এখানে kbps ব্যান্ডউইথ পাচ্ছি, 500-700 kbps পাচ্ছি, কারণ আমার এখানে অনেক কিছু ওপেন রয়েছে, অনেক ব্রাউজার ওপেন রয়েছে। আমরা যদি ব্রাউজারগুলোকে ক্লোজ করে দিই সেক্ষেত্রে হয়তো একটু ব্যান্ডউইথ বাড়তে পারে। দেখেন আমাদের ব্যান্ডউইথ কিন্তু 370 kbps দেখাচ্ছে, কারণ 1 MBর মধ্যে আমার পিসি কিছু ব্যান্ডউইথ টানতেছে, সেক্ষেত্রে হয়েছে। যাই হোক, আমরা যদি এখানে অন্য কিউ এর আন্ডারে যদি আমি 3 MBর আন্ডারে যাই, সেক্ষেত্রে আমি এই ব্লকের আইপি বসাতে হবে 192.168.3.0/24। দেখেন এখানে আমার কিন্তু অলরেডি আপলোড ডাউনলোড দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখি এখানে একটি আইপিও কানেক্টেড আছে। দেখেন এই যে 10 আইপিটা আমাদের কানেক্টেড আছে। এই 10 আইপিটা 1.10 আইপিটা এই গ্রুপের আন্ডারে পড়ছে। এখানে দেখেন আমার এখানে 1 MB ফুল ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, যার কারণে fast.com আমার স্পিডটা এর থেকে বেশি দেখাচ্ছে না। যাই হোক, আমরা যদি আইপিটা এখানে চেঞ্জ করি সেক্ষেত্রে আরও কনফার্মেশন হয়ে যাবেন যে আমরা ব্যান্ডউইথটা আসলেই ঠিকভাবে ম্যানেজ করতে পারলাম কিনা। যাই হোক, আমরা এখানে আইপি চেঞ্জ করার জন্য আমরা শুধুমাত্র এখানে 3 সিরিজটা আমরা দিয়ে দিই, 3 সিরিজটা দিয়ে ওকে দেব, আবার ওকে করব। এখন আমরা 3 আইপি পাচ্ছি কিনা সেই জিনিসটা শিওর হওয়ার জন্য আমরা উইন্ডোজ 8 দিয়ে সিএমডি দিয়ে আইপি কনফিগ লিখব। আইপি কনফিগ, দেখেন আমরা 310 পাচ্ছি। তারপরে আমরা এটাকে ডিজেবল এনেবল করে নিচ্ছি অ্যাডাপ্টারটাকে, তাহলে আমি ফুললি ফ্রেশভাবে 3 MB চাঙ্কটা পেতে পারি। যাই হোক, আমাদের এনেবল হয়ে গেলে আমরা এটা কানেক্ট করতে পারবো। দেখেন আমরা কানেক্ট করতে পেরেছি। এখানে আমি এখন 3 MBর আন্ডারে চলে আসলাম। দেখেন অলরেডি ব্রাউজিং শুরু হয়ে গেছে। 2 MBর উপরে আমার পিসি ডাটা টানতেছে। যাই হোক, তারপর আমরা স্পিড টেস্ট করে দেখি। আমরা যদি fast.com স্পিড টেস্ট করি সেক্ষেত্রে আমরা 2.4 পর্যন্ত পাচ্ছি, কারণ আমরা 3 MB ব্যান্ডউইথ দিয়েছি পার কানেকশনের জন্য। প্রত্যেকটা কানেকশনই এর থেকে বেশি পাবে না, 3 MBর উপরে পাবে না, 3 MBর থেকে কম পাবে। যাই হোক, সেটা 2.9 হতে পারে, 3 MB পর্যন্ত হতে পারে, বাট 2.7 পর্যন্ত পাচ্ছে। আমার পিসি কিছু ব্যান্ডউইথ টানতেছে, সেই কারণেও এই ইউজারটা দেখাতে পারে। যাই হোক, এইভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন আইএসপি। আরও আমরা ফুল আইএসপি কনফিগারেশনের মধ্যে গিয়ে আমরা পার্ট বাই অনেক কনফিগারেশন করব। তার আগে আমরা কিউ নিয়ে যে ভিডিওগুলো করতেছি, আপনারা এগুলো বুঝতে পারলে আরও আপনাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।